এই পৃথিবীর কোনো একজন মানুষ যত বড় অপরাধী হোক না কেন, ঈমান নামক যদি এই মহা সম্পদ তার ভিতরে থাকে, দুর্বল থেকে অতি দুর্বল যদি থাকে, তবুও বন্ধুরা আমার, এই লোকটা বন্ধুরা আমার যদি গুনাহ নিয়ে যায় অথবা তার একদম অল্প পুঁজি নিয়ে যায়, কিন্তু ঈমান নিয়ে কবরে গেছে, তাহলে এই লোকটা মরণের পরেও তার গুনাহ মাপের সুযোগ আছে, তার পুঁজিকে ভারী করবার সুযোগ ইসলাম রেখে দিয়েছে। কেমনে? ধরেন কোন এক আল্লাহর বান্দা, তার 8টা ছেলে, 8টাই আলেম। যেমন আমার আব্বা রহমাতুল্লাহি আলাইহি, ওনার 8 ছেলে 8টাই আলেম বানিয়েছেন। কথার কথা বলি, এই জাতীয় কোনো একজন মানুষ যদি মরণের সময় এমন হলো জীবনের সব গুনাহ মাপ নিতে পারে নাই, যেই পরিমাণে আখিরাতের পুঁজি করা প্রয়োজন ছিল সেই পুঁজিও করতে পারে নাই, কিন্তু এই লোকের 8 সন্তান, 8টাই তো 5 ওয়াক্ত নামাজ যখন পড়ে, হাত তুলেই তো বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বানা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা। আয় আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করো, আমার আব্বা আর আম্মাকে ক্ষমা করো। এরপরে বলে আল্লাহ, তুমি আমার পিতামাতাকে ওই দয়া করো যেই দয়া তারা ছোট্টবেলায় আমার উপরে করেছিল। এই কথাগুলি যখন বলতে থাকে, এই কথাগুলি বলার দ্বারায় বন্ধুরা আমার, যেই মানুষটা কবরে চলে গেল গুনাহ নিয়ে, এই লোকের গুনাহ বন্ধুরা আমার তখন কর্তন হতে থাকে। এমনি গুনাহ কর্তন হয় ভালো করে বুঝবেন, কারণ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই আবেদন লিখে দিয়েছেন কে? কথা বলেন না কেন কে? আপনি কোন এমপির কাছে গেলেন, বললেন স্যার আমার ছোট্ট মাদ্রাসা, ছেলেদের থাকা বড় কষ্ট হয়, টয়লেটে বড় ঝামেলা, আপনার না এখন নতুন বাজেট আসছে, কিছু দেন। এমপি যদি তখন বলে দেয় ঠিক আছে, ওই যে অমুকের কাছে আমার ডিও লেটার আছে, ওখান থেকে ডিও লেটার নাও, কি গদ লিখতে হবে সেটা আমি তোমাকে নিজের হাতেই লিখে দিই, তুমি ওখান থেকে নিয়ে আসো। ওখান থেকে নিয়ে আসলেন, উনি নিজ হাতেই গদটা লিখে দিলেন। বলুন তো দেখি, এমপির নিজের হাতের লেখা গদ কোন অফিস বন্ধুরা আমার বানচাল করার অধিকার রাখে নাকি? আমি যদি লিখে যাইতাম বলতো আপনার এই শব্দটা ঠিক হয় নাই, এটা কাটেন। আপনি যদি লিখতেন বলতো এই শব্দটা এই ধারা না, এইভাবে লিখতে হবে। এমপি যখন নিজেই লিখে দিয়েছে, কর্মচারী কি আর এমপিটা কাটার সাহস পায়? এমপিটা কাটতে গেলে আর চাকরি সমূলে কাটা পড়ে যাবে। ঠিক বললাম না? ঠিক বললাম? এমপিটার উপরে যদি কলম লাগায়, ওর পুরা চাকরি সমূলে কাটা পড়বে। তাহলে এমপি নিজেই যখন তার ডিও লেটার দিয়ে নিজ হাতে লিখে দিলেন, তার মানে শুধু আবেদন দিতে যতটুকু দেরি, গ্রান্ড হতে আর কোনো দেরি হবে না। মুহতারাম হাজিরিন, রব্বুল আলামিন আমাদেরকে ডিও লেটার দিয়েছেন, ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কোরআনে হাকিমে আল্লাহ পাক নিজেই বলেছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। رب ارحمهما এই দরখাস্ত শিখাইলেন কে? শব্দগুলি কার? বলেন, রাসূলুল্লাহর শব্দ না, শব্দগুলি ডাইরেক্ট আল্লাহ। সেই শব্দ ব্যবহার করে আমি আল্লাহ পাকের কাছে আবেদন করব, আমার পিতামাতা ইন্তেকালের পরে এই দরখাস্ত ফিরিয়ে দেওয়ার কোন সুযোগ আল্লাহ পাক এই দরখাস্ত কোনো দিন ফেরত দেবেন, কারণ উনি শিখাইছেন, উনি অর্ডার করছেন, আমি তার অর্ডার মেনে নিয়েছি। এটা কখনো মিস হওয়ার কোনো সম্ভাবনা নাই।
আল্লাহুম্মা গফির রব্বি গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া, এই দোয়া কে শিখাইছেন আমাদেরকে? আল্লাহ শিখাইছেন। আমাদের যত দোয়া হয় আল্লাহ শিখাইছেন, না হয় রাসূলুল্লাহ শিখাইছেন। সুবহানাল্লাহ বললেন না যে? রাসূলুল্লাহ যে দোয়া শিখাইছেন, এই দোয়াগুলা রাসূলুল্লাহকে কে শিখাইছেন? শেষ পর্যন্ত সব দোয়া কার শিখানো? আল্লাহ। তো আমরা যখন দোয়া করব বাবা মা ইন্তেকালের পরে, রব্বি গফিরলি, আল্লাহ তুমি আমারে মাফ করো, ওয়া লিওয়ালিদাইয়া, এবং আমার আব্বা আম্মারে মাফ করো, এটাও আল্লাহ আর রাসূলুল্লাহর শিখানো দোয়া। তার মানে মাপ চাইলেই এই শব্দ ব্যবহার করলেই ক্ষমা। মনে রাখবেন, তাহলে হয়তো অল্প কিছু, অনেক অপরাধ নিয়েই উনি কবরে গেছেন, অল্প কিছু পুঁজি নিয়ে গেলেন, কিন্তু সন্তান দুনিয়ায় 8টা রাখছেন। তারা 5 জন 5 ওয়াক্ত নামাজের পরে, 5 8টা 40 ওয়াক্ত নামাজের পরে 40 বারই হাত উঠায় আল্লাহর কাছে গুনাহ মাফের জন্য আবেদন জানায়। একটা কইরাও যদি মঞ্জুর হয়, তাও তো দৈনিক 40 গুনাহ। কথা বলেন না কেন? একসঙ্গে বেশি না হয় মঞ্জুর নাই করলেন, হুজুর এমন এক টাইমে আসছেন, আমাদের তো বাজেট শেষ, আপনি আসছেন হুজুর, আপনাকে তো ফেরত দেওয়া যায় না, তো 1 টন দিলাম, আগামী বাজেটের শুরুতে সবচেয়ে বড় বাজেটটা আপনাকে দেব, 3 টন দিয়ে দিব। কথার কথা বলতেছি, এরকম হইছে আর কি। আমি এক জায়গায় গেছি, বলতেছে হুজুর আপনাকে আমরা কিছু দিতে পারলে আমাদের মনের মধ্যে খুব স্যাটিসফ্যাকশন আসবে। আপনার মতো মানুষ জীবনে কোনোদিন এই অফিসের বারান্দায় আসেন নাই, আপনি আসছেন, হুজুর আপনি কেমনে নেবেন? সর্বোচ্চ 10 লাখ দিতে পারবো, সর্বনিম্ন মানে এক পদ্ধতিতে, আরেক পদ্ধতিতে নিলে সর্বোচ্চ 3 লাখ দিতে পারবো। 3 লাখ যদি নেন তাহলে টোটাল 3 লাখ আপনার হাতে দেব, আপনি যেমনে খুশি তেমনে কাজ করবেন। আর যদি 10 লাখ নেন তাহলে আপনার হাতে টাকা দেব না। এটা ইয়া হবে, কি বলে, টেন্ডার হবে। তারপরে এখানে কি ওরা কারা কাজ করে, যে কন্ট্রাক্টরের মাধ্যমে কাজ হবে। একজন ফাঁকে গিয়ে বলতেছে, হুজুর 10 লাখ টাকার বাজেট দিলেও 4 লাখ টাকার কাজ পাওয়া কঠিন আছে, কারণ টেন্ডার হবে, এই হবে, সেই হবে, অমুক হবে, তমুক হবে, সবকিছু মিলে আপনি আপনার মতো কাজে লাগাইতে পারবেন না, এটা একটা বড় ঝামেলা। অর্থাৎ আপনি 3 লাখই নিয়ে নেন। কথার কথা আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি। তো রব্বুল আলামিন রব্বি গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া, সন্তান বাবা মার মারা যাওয়ার পরে 3 সন্তানের 3 জন দোয়া করতেছে, 6 সন্তানের 6 জনই দোয়া করতেছে, 10 সন্তানের 10টাই দোয়া করতেছে। বলেন তো দেখি, একজনের জন্য 2 সন্তান দোয়া করতেছে, আর একজনের জন্য 10 সন্তান দোয়া করতেছে, গুনাহ মাপ আগে কাটটা হবে 3টার না 10টা? এবার বলেন তো দেখি, ছেলে হোক মেয়ে হোক 2টি সন্তানই ভালো। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন, ছেলে হোক মেয়ে হোক 2টি সন্তানই ভালো। আর একটু জোরে বলেন না কেন? 2 সন্তান দোয়া করলে যদি একটা একটা করে ক্ষমা হয়, তাহলে 2টা ক্ষমা হবে, 2 জনের 10টা ক্ষমা হবে। সন্তান যদি 10টা রেখে দিতে পারি, 10টাই যদি বলে রব্বি গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া, একের নিচে তো আর কোনো সংখ্যা নাই, একটা করেও যদি বাবা মা ক্ষমা করে দেয় আমার সন্তানের দোয়ার কারণে, তাইলেও দৈনিক 40টা ক্ষমা হবে। আল্লাহু আকবার বলেন। তাহলে 1 সন্তান 2 সন্তান ভালো না যত দেয় আল্লাহ ততই ভালো? নতুন স্লোগান শুরু করবেন, নতুন স্লোগান শুরু করবেন, যত সন্তান হয় তত ভালো। আল্লাহ পাকের রাসূল তো বলেই গেছেন, তাযাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদ ফাইন্নী মুকাথিরুম বিকুমুল উমাম, তোমরা বিয়ে করতেই ওই মেয়েকে বিয়ে করো যেই মেয়ের ভিতরে বেশি বাচ্চা দেওয়ার প্রবণতা যাদের ফ্যামিলিতে আছে। ওর নানির 25টা আছে, ওর দাদিরও 15টা আছে। এই জাতীয় নানি দাদির নাতিনদের তুমি বিয়ে করো, যাতে তোমারও 12.5টা থাকে। 12.5টা বুঝছেন তো? 12.5টা বুঝেন নাই? 12.5টা আমি আপনাদেরকে বুঝাই দেই। আমাদের দেশের মানুষ রব্বুল আলামিনের সাথে চালাকি করে, রবের সাথে চালাকি করে। রব চাইতেছে ওরে কয়েকটা সন্তান দিবে, ওরা স্লোগান উঠাইছে কি, আগে ছিল ছেলে হোক মেয়ে হোক 2টি সন্তানই যথেষ্ট। রিসেন্ট এখন যে হাল, আলটিমেট বর্তমান যে আছে সেটা হলো কি, 2টি সন্তানের অধিক নয়, একটি হলে ভালো হয়। কথা বলেন না কেন? এই সব কথাই কি আমি জানি, আপনারা একটাও জীবনে শোনেন নাই? এটা আওয়াজ করেন।
দুটি সন্তানের অধিক নয়, একটি হলে ভালো হয়। রব চাইলেন কয়েকটা দিতে, ও স্লোগান উঠাইছে দুটো সন্তানের অধিক না, একটা হলে ভালো হয়। রব্বুল আলামিন সিস্টেম করলেন, ঠিক আছে আমি দিতে চাইলাম কয়েকটা, তুই বলস যে দুইটা সন্তানের অধিক না, একটা হলে ভালো, তার মানে দুইটার বেশি নিবি না, একটাই খুশি, তাহলে তোরটাও রাখলাম, তোর এবার দেড়টা দিলাম। দেড়টা কি বাচ্চা দুইটা হয়েছে, একটা সুস্থ আর একটা প্রতিবন্ধী। বলেন তো দেখি, দিন যত গড়তেছে এখন বাংলাদেশে প্রতিবন্ধীর সংখ্যা কমতেছে না বাড়তেছে? আজ থেকে 20 বছর আগে প্রতিবন্ধী স্কুল ছিল, আজ থেকে 30 বছর আগে বিশেষ যানবাহনের ভিতরে প্রতিবন্ধী সিট নামে কোনো কিছু লেখা ছিল, মহিলা সিট লেখা ছিল, প্রতিবন্ধী সিট লেখা ছিল। এখন ট্রেন থেকে শুরু করে, বিমান থেকে শুরু করে, বাস থেকে শুরু করে সব জায়গায়, কেন? দিন যত গড়াচ্ছে প্রতিবন্ধী শিশু ততই বেড়ে চলছে। আমি জিজ্ঞেস করতে চাই, আমার মা, আমার দাদি, ওনারা যখন বাচ্চা জন্ম দিয়েছেন তখন ক্যালোরি যুক্ত খাবার খাবে তো দূরের কথা, খাবারই তো পায় নাই। কি বলেন আপনারা মুরব্বী, আপনারা কি বলেন? 3 ওয়াক্ত খাবার পেয়েছে আমার মারা, ছেলেরাই তো 3 ওয়াক্ত খাবার পায় নাই, 2 ওয়াক্ত খাবার খেয়েছে। মাসের পরে মাস লেভেল পজিশনের খাবার, প্লেট দেখলেই বোঝা গেছে এটা বড় ভাইয়ের প্লেট, একবারে দিয়ে দিছি, কেন এত চাউল নেই। মাসের পরে মাস, মাসের পরে মাস খেয়েছে তারা, অর্ধ পেট অনাহারেও থেকেছে। ক্যালোরি যুক্ত খাবার তো দূরের কথা, খাবারই পায় নাই। সেই দাদি বাচ্চা জন্ম দিয়েছে 12টা, একটাও প্রতিবন্ধী হয় নাই। এখন এসে ক্যালোরি যুক্ত খাবার বাচ্চা পেটের ভিতরে ঢোকার সাথে সাথেই কাঠি দিয়ে আগে চেক করে, এরপরে নিশ্চিত হলে আবার ডায়াগনস্টিক সেন্টারে যায়, 3 মাসে চেক, 3.5 মাসে চেক, 4 মাসে চেক, এরপরে রেস্ট, এরপরে ক্যালোরি যুক্ত খাবার, তারপরে আবার লিস্টেড খাবার। এত কিছু করার পরে কেন এখন এত প্রতিবন্ধী বাচ্চা তৈরি হবে, জন্ম হবে? ক্যালোরির তো অভাব নেই, এত প্রতিবন্ধী কেন? এত প্রতিবন্ধী হলো আল্লাহর মায়ের দুনিয়ার ভাই। রব চাইছেন তোমার ঘরে 5টা সুস্থ সন্তান দেওয়ার জন্য, তুমি নাকি রবের চাহিদার উপরে তুমি নতুন করে তোমার হাত ঘুরাও? ঠিক আছে, তুই 4টা দিবি না, 1টা আর 2টা, এই 2টাই তো তুই চাস, তো মাঝখানে দিয়ে দিলাম, 1টা দিলাম সুস্থ, আর 1টারে অর্ধেক বানায় দিলাম। মাথায় প্রবলেম, পায়ে প্রবলেম, শরীরে প্রবলেম, অন্য কোনো জায়গায় প্রবলেম, এই অর্ধেক বাচ্চা একটার পিছনে যেই টাকার, যেই শ্রম আর যেই কষ্ট হবে, তা দিয়ে তুই 10টা লালন করতে পারতি। মুসলমান ভাইরা রে আমার, সেদিকে যেতে চাই না। আমি যেই কথা বলতেছিলাম, এই পৃথিবীর কোনো একজন মানুষ একদম হালকা নরমাল ঈমান নিয়েও যদি কবরে যায়, কিন্তু তার আপনজন দুনিয়ার ভিতরে তারা যদি তার মাগফিরাতের কামনা করে, তার গুনাহ মাফ হবে। আপনজন সূরাতুল ফাতিহা, সূরা ইখলাস পড়ে তার জন্য দোয়া করলো, তার আমলনামায় অ্যাকাউন্টের ভিতরে নেকি ঢুকে যাবে। এই কারণেই একজন মুমিনের কত বড় অপশন আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে রেখেছেন। শুধু ঈমানটাই তুমি যদি নিয়ে কবরে যেতে পারো, গুনাহ সবগুলি ক্ষমা নিতে পারো নাই, তার আগেই কবরে চলে গেছো। যেই পরিমাণে নেকি তোমার অ্যাকাউন্টে জমা থাকার প্রয়োজন ছিল, সেই পরিমাণে নেকি তুমি জমা করতে পারো নাই, তার আগেই তুমি কবরে চলে গেছো। তোমার জন্য অপশন আছে, যেহেতু তোমার ভিতরে ঈমান আছে, তোমার আপনজন, তোমার রিলেটিভ, তোমার ফ্রেন্ড সার্কেল, কেউ না কেউ যদি তোমার জন্য দোয়া করে, মাগফিরাতের কামনা করে, তোমার গুনাহগুলা ধীরে ধীরে আমি ক্ষমা করে দেব। তোমার জন্য নেকি যদি পৌঁছাইতে থাকে, তোমার অ্যাকাউন্টের ভিতরে নেকি আমি জমা করতেই থাকবো। কিন্তু মনে রাখবেন, সবচেয়ে বড় ভয়ঙ্কর কথা হলো, যাই হোক তাই হোক, কোন অবস্থাতেই যেন তোমার ঈমান ভঙ্গ হয়ে না যায়। কারণ ঈমান যদি ভঙ্গ হয়ে কবরে যাও, তাম দুনিয়ার সমস্ত মানুষ একসঙ্গে তোমার জন্য কিয়ামত পর্যন্ত গুনাহ মাফের আবেদন করলেও একটা গুনাহ মাফ হবে না। খবরদার, কোন অবস্থাতেই যেন তোমার ঈমান ভঙ্গ না হয়।
ঈমান যদি তোমার ভঙ্গ হইয়া যায়, নবীকে দিয়া পরে তোমার জন্য দোয়া করাইলেও সেই দোয়া কবুল হবে না। বিশ্ব নবীজি পর্যন্ত তোমার জন্য সুপারিশ করলে সেই সুপারিশ পরপারে গ্রহণ হবে না। এই কারণেই তো পয়গম্বরের চাচা সে কেমন চাচা? পৃথিবীতে কোন চাচা ভাতিজার জন্য এমন কোরবানির ইতিহাস তাম দুনিয়াতে একটাও নাই। যেই পরিমাণে কোরবানি করেছিলেন বন্ধুরা আমার পয়গম্বরের চাচা আবু তালেব, এমন কোরবানি করেছেন ইসলামের জন্য আর তার নিজের ভাতিজার জন্য 3 বছর পর্যন্ত বয়কট জীবন যাপন করেছেন। কত যে কঠিন, কত যে দুঃসহনীয় বন্ধুরা আমার, যারা জীবনে কখনো সমাজচ্যুত হয়ে যখন বন্ধুরা আমার যারা ঘরের ভিতরে একা একা জীবন কাটাইছেন তারা কিছুটা বুঝবেন। এত কিছু করার পরেও পয়গম্বরের চাচা পরপারে পয়গম্বরের শাফাতে জান্নাতে যাবেন নাকি? আরো একটু জোরে বলেন, যাবেন নাকি? কেন? কারণ নবী বলেন, ওলি বলেন, গাউস বলেন, কুতুব বলেন, কোন কারো শাফাত ঈমান ছাড়া পরপারে গেলে তার জন্য চলে না। আর যদি কোনো দুর্বল ঈমান নিয়েও কবরে যায়, ওর জীবনে যত বড় গুনাহ থাক না কেন, আপনজন যতই মালিকের কাছে আবেদন করতে থাকবে, রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া, রব তুমি আমারে ক্ষমা করো, আমার মা বাবারে ক্ষমা করো, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, ওগো আল্লাহ তুমি আমারে দয়া করো, আমার আব্বা আম্মারে ওই ভালোবাসা দাও যেই ভালোবাসা দিয়ে তারা দুইজন আমারে ছোট্টবেলায় লালন করেছে। আবেদন আল্লাহ শিখাইছেন, তার মানে বান্দা তুই তোর বাবার জন্য আবেদন শুধু করতে দেরি, কিন্তু আমি এইটা ফাইল আপ করতে দেরি করব না। তুই শুধু আবেদনের শব্দগুলা লাগা, মঞ্জুর আগেই হয়ে আছে। সুবহানাল্লাহ বললেন না যে মঞ্জুর? বলতেছে আরে তোমার জন্য বাজেট দেওয়া আছে, শুধু দরখাস্তটা দিয়ে আসো। শুধু কি দিয়ে আসো? দরখাস্ত দিয়ে আসো। রব্বিরহামহুমা কবুল করাই আছে, শুধু তুমি তোমার মুখ থেকে উচ্চারণ করো, রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। মঞ্জুরি দেওয়াই আছে, উচ্চারণ করতে দেরি তোমার জন্য চলে তোমার অ্যাকাউন্টে, তোমার বাবা মার অ্যাকাউন্টে ঢুকতে আর দেরি হবে না। শুধু নাম্বারটা দাও, টাকা রেডি। কথা বলেন না কেন? শুধু নাম্বারটা দাও। অনেক সময় বন্ধু বান্ধবের কাছে ধারটার চাইলে, ঠিক আছে দোস্ত দেখতেছি, সকালবেলা উঠে ফোন দিয়ে বলে দোস্ত অ্যাকাউন্ট নাম্বারটা পাঠাও, তার মানে টাকা রেডি করে ফেলছে। তার মানে ব্যাংক খুলবে 9টায় আর ফোন দিয়েছে 6টায়, তার মানে টাকা রেডি। কথা বলেন না কেন? টাকা রেডি না থাকলে ফোন দিত কয়টায়? ব্যাংক বন্ধ হওয়ার 2 ঘন্টা আগে ফোন দিত। 2টার সময় ফোন দিয়ে বলতো দোস্ত কোনোভাবেই চেষ্টা করে পারলাম না। ব্যাংক খোলার আগেই যেহেতু ফোন দিয়েছে, তার মানে টাকা রেডি। আমি শুধু অ্যাকাউন্ট নাম্বারটা তাকে দেব, আর ব্যাংক খুলতে যতটুকু দেরি, আমার অ্যাকাউন্টে টাকা ঢুকতে আর কোনো দেরি নাই। এখন তো আরো ডিজিটাল সিস্টেম, রাত্রি 12টায় টাকা ঢুকান যায় না? ব্যাংক আবার লাগে এখন 24 ঘন্টায় টাকা ঢুকানো যায়, ব্যাংক আবার লাগে না। এখন ইচ্ছা করলে এখন আপনার অ্যাকাউন্ট থেকে আমার অ্যাকাউন্টে টাকা দিয়ে দিতে পারবেন। তবে সুবিধা যতই বাড়তেছে একটা জিনিস ততই ঘনীভূত হচ্ছে, সেটি হলো কিয়ামতের আগে অদৃশ্য মুদ্রা চালু হবে। এটা কিয়ামতের আলামত। এখন তো অদৃশ্য মুদ্রাই। আপনি আপনার বাসা করতেছেন, সেই বাসার 1 কোটি টাকার রড কিনেছেন, কিন্তু 1 টাকাও হাতে লেনদেন করেন নাই। ঠিক বললাম? কাউকে 200 টাকাও কি দিছিলেন? 1000 টাকাও হাত দিয়ে দেখেন নাই। অদৃশ্য মুদ্রার লেনদেনে 1 কোটি টাকার রড আপনার বাসায় আসছে, অদৃশ্য মুদ্রা। শুধু এখান থেকে পাসওয়ার্ড টিপছেন, একটা অঙ্ক বসাইছেন। এটা রিয়ালও ছিল না, টাকাও না, স্বর্ণও না, চাঁদিও না, দিরহামও না, ইউরো না, রুপিও না। ঠিক বললাম না? ঠিক বললাম? শুধু অঙ্ক 25 লাখ খালাস। অদৃশ্য মুদ্রা চালু হবে কিয়ামতের আগে। এটা করবে কিয়ামত, কিয়ামতের আলামত। মুহতারাম হাজিরিন, সেটা আরেকটা আলোচনা, ওইদিকে যেতে চাই না। তাহলে আমরা আমাদের বাবার জন্য লক্ষ কোটি টাকার বাজেট দিয়ে কুলখানি করব, 3 দিন 7 দিন 5 দিন 10 দিন 40 দিন, বৈধ অবৈধ কোনোভাবে করবেন।
মুহতারাম হাজিরিন, কিন্তু এগুলি সবকিছু করার আগে যে জিনিসটা দেখা দরকার ছিল সেটি হলো আমার বাবার ঈমান সংরক্ষিত আছে নাকি ভঙ্গ হয়ে গেছে, এটা আগে দেখা দরকার ছিল। আমি যদি 1 বছর পর্যন্ত পৃথিবীর সমস্ত মানুষকে খাওয়াইতে থাকি বাবার রূহের মাগফিরাত কামনায় একদম ইখলাসের সাথে, কিন্তু বাবা ঈমান ভঙ্গ করে কবরে গেছে, বলুন তো দেখি বাবার অ্যাকাউন্টে কি পরিমাণে নেকি ঢুকবে? আর একটু জোরে বলে। বাঙালি, আমাদের দেশের বাঙালি, বাবা মরণের পরে শুধু বাবার রূহের মাগফিরাতের জন্য, নেকি পৌঁছাবার জন্য কোটি টাকার বাজেট দেওয়া, প্রতিযোগিতা করা। অমুক বাবা মরার পরে কুলখানিতে 20টা গরু জব করছে, আমার বাবা মরার পরে 40টা না হলে হবে না। দেন আপনি, অসুবিধা নাই, আমরা তা বলি না যে নেকি হবে না। একটা তৃষ্ণার্ত কুকুরকে ওয়ান টাইম পানি পান করানোর কারণে যদি আল্লাহ একজন পতিতা নারীকে মাফ করে দিতে পারে, সৃষ্টির শ্রেষ্ঠ মানুষকে খানা খাওয়াবেন, নেকি হবে না, আমরা এই কথা কোনোদিনও বলি না। তবে নেকির তো সম্পর্ক হলো আপনার নিয়তের সাথে। কথা বলেন না কেন? নেকির সম্পর্ক কিসের সাথে? আর একটু জোরে বলেন, কিসের সাথে? এখন আপনার নিয়ত কি আছে এটা আপনি জানেন আর আল্লাহ জানে, মুফতি সাহেব তো জানে না। মুফতি সাহেব জানে নাকি? আর নিয়ত হিয়া ইরাদাতুল কলব, নিয়ত হলো অন্তরের ইচ্ছা। অন্তর্যামী কে? একমাত্র আল্লাহ। এইজন্য আপনার নিয়তের উপর আমি ফতোয়া দিতে যাব না। তবে আমার কথা হলো একটা, 1000 কোটি টাকা ব্যয় করে বাবার নামে কুলখানি করবেন, করেন, কিন্তু বাবা যদি ঈমান ভঙ্গ করে কবরে গিয়ে থাকে তাইলে তো 1000 কোটি টাকার 1 টাকার নেকিও তার অ্যাকাউন্টে জমা হবে। এই জন্য খুব ভালো করে মনে রাখবেন, এই পৃথিবীর প্রতিটি মানুষের জন্য সবচেয়ে সর্বপ্রথম যেই জিনিসটা দরকার তার নাম হলো ঈমান। ঈমানের চাইতে বড় দামি জিনিস দুনিয়ায় নাই। ঈমানের চাইতে বড় দামি জিনিস দুনিয়াতে নাই। ঈমান বন্ধুরা আমার, ওযু করলে যেমন ওযু ভাঙ্গে যায়, নামাজের বন্ধুরা আমার সুন্দর এতেমামের সাথে ইহরাম বাঁধার পরেও যেমন নামাজ ভাঙ্গে যায়, ঈমান আনার পরেও বড় হওয়ার পরে কোনো কাজ আর কথার দ্বারাও ঈমান ভাঙ্গে না, ভাঙ্গে না। কথার কথা বলি, ভালো করে মনে রাখবেন। ছোট্টবেলায় মর্নিং বক্তব্যে আপনি মোল্লা বাড়ির ছেলে, ছোট্টবেলায় আপনার আব্বা আম্মা মর্নিং বক্তব্যে পাঠিয়ে দিয়েছিল, সেই ছোটবেলায় অন্তরের ভিতরে ঢুকাইছেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। ছোট্টবেলায় ঈমানের বীজ আপনার অন্তরের ভিতরে ঢুকায় নিয়েছেন। আমার বিশ্বাস আল্লাহর প্রতি, আল্লাহ পাকের সকল বন্ধুরা আমার সমস্ত কিতাবের প্রতি, ফেরেশতাদের প্রতি এবং সকল নবীদের প্রতি আমার বিশ্বাস। ঈমান তো কমপ্লিট করেছেন, কিন্তু মনে রাখবেন সমস্ত নবীদের ব্যাপারে ইজমালি ঈমান আনলে চলবে। আমার পয়গম্বরের উপরে পরপারে মুক্তির জন্য ইজমালি ঈমান যথেষ্ট নয়, কিছু তাফসীরি ঈমান লাগবে। সমস্ত নবীর ব্যাপারে যদি আমার অন্তরে এটা থাকে, সমস্ত নবীগণ হক, সমস্ত নবীগণ মুনতাখাব মিনাল্লাহ, কোন একজন নবী জীবনে কোনদিন নবুয়তের আগে পরে কখনো গুনাহ করেন নাই। এগুলি আমার অন্তরে থাকলে আমার ঈমান পরিপূর্ণ। কিন্তু আমার পয়গম্বরের ব্যাপারে এতটুকুন ঈমান থাকলে পরিপূর্ণ হবে না, বরং আমার পয়গম্বর বন্ধুরা আমার হক পয়গম্বর বিশ্বাস করলাম, নবুয়তের আগে পরে গুনাহ করে নাই তাও বিশ্বাস করলাম। যদি নবীজিকে শ্রেষ্ঠ নবী বিশ্বাস না করি তাহলে ঈমান হবে না। আমার নবীজিকে সর্বশ্রেষ্ঠ নবী বিশ্বাস করলাম, কিন্তু আমার নবীকে সর্বশেষ নবী বিশ্বাস না করলেও ঈমান হবে না। আমার রাসূলের ব্যাপারে বিস্তারিত ঈমান আনতে হবে। আমার রাসূল নবুয়তের আগে পরে কোনো গুনাহ করেন না, কোন নবীগণ করেন না। আমার রাসূল কার চয়েস? মুনতাখাব মিনাল্লাহ, আল্লাহর চয়েস। আমার রাসূল সর্বশ্রেষ্ঠ রাসূল, আমার রাসূল সর্বশ্রেষ্ঠ রাসূল। এই সবগুলি যদি আমার অন্তরে থাকে তাহলে আমার ঈমান। ছোটবেলায় তো সমস্ত রাসূল আল্লাহর পক্ষ থেকে বিশ্বাস করেছিলাম, বড় হওয়ার পরে ডিগ্রি নিয়ে দেশের বড় একটা চেয়ারে বসে হঠাৎ করে একটা বেড়াজাল, একটা জার্মে আক্রান্ত হয়ে গেছে। কেমনে? কাদিয়ানী এসে ধরে ফেলছে, সুন্দর করে বুঝায় দিল, আরে গোলাম আহমদ কাদিয়ানী, আমরা তো আখিরি নবীজিকে অবিশ্বাস করি না,
আমরা তাকে নবী মানি, সর্বশ্রেষ্ঠ নবী মানি। ওনার থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত লম্বা টাইম, ঈসা আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত 550-600 বছর। তাই মানুষ নবী না থাকার কারণে গোমরা হয়ে গেছে। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন, এখনই তো ১৫০০ বছর। আরো কত কাল নবী ছাড়া থাকলে মানুষ গোমরা হয়ে যায়। এজন্য আল্লাহ পাক পরবর্তীতে আমাদের নবীর সহযোগী হিসাবে গোলাম মুহাম্মদ কাদিয়ানীকে পাঠিয়ে দিয়েছেন। এ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, কিছুই নাই আপনাদের এলাকায়? একটু জোরে বলেন, আর একটু জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। এটা এমনি বলাই নাই, এটা বলতে হবে, নাইলে আপনার ঈমান গ্রহণযোগ্য নয়। এটা বলতে হবে। সব জায়গায় চুপ করে থাকা যায় না। দোয়া মনে মনে হয়, কোরআন তেলাওয়াত মনে মনে হয় না। কথা বলেন না কেন? আপনি যদি আল্লাহ পাকের কাছে হাত উঠায় কোনো শব্দ ব্যবহার করতেছেন না, শুধু চোখের পানি পড়তেছে আর দিলের ভিতরে নিয়ে আসছেন, আব্বারে মাফ, মারে মাফ করে দাও, আমার আগামী দিনে ওই কেস আছে, সেখান থেকে মুক্তি পাওয়া, কোনো শব্দ ব্যবহার করতেছেন না, শুধু অন্তরের ভিতরে একের পরে এক কথাগুলো নিয়ে আসতেছেন, এটা আল্লাহর দরবারে কবুল হবে। কিন্তু নামাজের মধ্যে সূরা ফাতিহা যদি মনে মনে পড়েন, তাও কি নামাজ হবে? আর একটু জোরে বলেন না কেন? বুঝা গেল দোয়া মনে মনে হয়, কোরআনে পাকের তেলাওয়াত কখনো মনে মনে হয় না। এটা শব্দ উচ্চারণ করতে হয়, হয় আস্তে না হয় জোরে, হয় সিররি না হয় জাহরি, হয়তো সির না হয় জাহর, হয় আস্তে পড়বেন না হয় জোরে পড়বেন, পড়তে হবে। কোরআনে পাক যেমন শব্দগুলি মুখ দিয়ে উচ্চারণ করতে হয়, মনে মনে সূরা ফাতিহা পড়লে নামাজ হবে না। জীবনে যদি মনে মনে সূরা পড়ে নামাজ পড়ে থাকেন, জীবনের একক নামাজ হয়নি। মনে মনে সূরা ফাতিহা পড়লেন আমাদের ভিতরে নামাজ হবে না। সব কথা শুধু মনে মনে না, কিছু কথা জবান দিয়ে বলতে হয়। মুসলমান ভাইরা আমার ভালো করে বুঝবেন, কোন একজন মানুষ ছোট্টবেলা থেকে ৭০ বছর জীবন পর্যন্ত ঈমান ভালো ছিল, হঠাৎ করে কোন বন্ধুরা আমার কুফরি শিরক আর ইরতিদাদের জার্মে আক্রান্ত হওয়ার কারণে তার ঈমানটা ভেঙে গেল। যেমন নামাজ পড়ে, রোজা রাখে, কিবলা মানে, কুরবানি করে, সব ঠিক আছে, আমার রাসূলকে রাসূল মানে, কিন্তু আখিরি নবী মানে না। এই লোকের ঈমান আছে না ভঙ্গ হইয়া গেছে? এই জাতীয় মানুষকে যদি মক্কাতুল মুকাররমার বন্ধুরা আমার কিসের কবরস্থানের ভিতরে কবর দেন, অথবা মদিনাতুল মুনাওয়ারার জান্নাতুল বাকিতে যদি কবর দিয়ে দেন, আর যদি বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় বুজুর্গ আল্লাহর ওলি যদি তার জানাজার নামাজ পড়ে, এরপরে এই লোকের জন্য কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ যদি তার মাগফিরাতের জন্য দোয়া করে, একটা গুনাহও মাফ হবে না। সারা দুনিয়ার সমস্ত মানুষ যদি তার জন্য সূরা ফাতিহা কোরআন শরীফ পড়ে পড়ে দোয়া করে, একটা নেকিও তার আমলনামায় ঢুকবে না। এই দেশের কোন একজন মানুষ ছোট্টবেলা থেকে এ পর্যন্ত ৮০ বছর বয়স পর্যন্ত বন্ধুরা আমার ঈমানদার ছিল, হঠাৎ করে বন্ধুরা আমার কোন কারণে যদি বলে আমরা ইসলাম আর শরীয়তের আইন রাষ্ট্রীয় পর্যায়ে মানি না, তাহলে তার ঈমান আছে না ভেঙে গেল? এই লোকটা যদি তওবা করে কথা থেকে যদি ফিরে না আসে, কিয়ামত পর্যন্ত লোকটা মরে গেলে কিয়ামত পর্যন্ত কুলখানি করলে একটা নেকি তার আমলনামায় ঢুকবে না। কোন একজন মানুষ যদি এমন হয়, নবী এবং রাসূলুল্লাহ গুনাহ করেছেন, অপরাধ করেছেন, এই জাতীয় ভয়ঙ্কর ভয়ঙ্কর যদি কোনো কিছু আকীদা তার ভিতরে ঢুকায় নেয়, আগে এগুলি ছিল না এখন ঢুকাইলো, বন্ধুরা আমার লোকটা বন্ধুরা আমার তার ঈমানে ভয়ঙ্কর অপরাধ করে ফেলে দিল, এখন তারপর পরের বন্ধুরা আমার বাঁচে যাওয়া বড় কঠিন হয়ে যাবে। এই জন্য মনে রাখবেন, সন্তান আর নিজের পিতা মাতার জন্য মরণের পরে কোটি কোটি টাকা ব্যয় করা যতটুকুন প্রয়োজন, তার চাইতে বেশি প্রয়োজন হলো জন্ম নিবে দুনিয়াতে যে সর্বপ্রথম তাকে ঈমানদার বানায়া দেওয়া। কেন? ঈমানদার। ঈমান ছাড়া কবরে গেলে কুলখানি আর ফাতিহা খানি কোনখানি দিয়ে কাজ হবে না।
আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে তাই বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমি যদি আমার ঈমানটা যদি দুর্বল হয় কিন্তু ঈমান ভঙ্গ হয় নাই, হাজার অপরাধ দিয়ে কবরে চলে গেছে, আমার আপনজন আমার জন্য মাগফিরাতের কামনা করলে মাফ হয়ে যাবে। ভালো করে বুঝার জন্য চেষ্টা করবেন মুসলমান। এমন কি বন্ধুরা, আমার নেকি একদম কম করে নিয়ে গিয়েছিলাম, কিন্তু দুনিয়াতে মাদ্রাসা একটা করে দিয়ে গেছি। মাদ্রাসা 100 বছর পর্যন্ত চলতেছিল। মরণের পরে আমার অ্যাকাউন্টে শুধু বাড়তে থাকবে, বাড়তে থাকবে, বাড়তে থাকবে। 10 জন ছেলেকে আমি সূরাতুল ফাতিহা শিক্ষা দিয়েছিলাম, ওরা ওই 10 জন আরো 100 জনকে শিক্ষা দিয়েছে, ওই 100 জন 1000 জনকে শিক্ষা দিয়েছে। এইভাবে 200 বছর পর্যন্ত কোরআনের পড়াপড়ি চলতেছিল। আমি এতটুকুন পুঁজি নিয়ে গিয়েছিলাম, বাড়তে 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 উহুদ পাহাড় পরিমাণ হয়ে গেছে। এগুলি হতে পারে, মনে রাখবেন। কিন্তু ঈমান ভঙ্গ যদি হইয়া যায় তাহলে পরপারে আমি যা নিয়ে গিয়েছিলাম সেগুলিও হারায়া যাবে। দুনিয়ার থেকে অন্য কেউ আমার জন্য কোনো কিছু ঢুকানোর সুযোগ থাকবে না। এই আয়াতে কারিমাতে আল্লাহ আরো কি বললেন, ও ঈমানদার, তার মানে তুমি তো জান্নাতে যাবেই যাবে, কিন্তু তুমি যদি নিরঙ্কুশ প্রথম চান্সেই আল্লাহ পাকের জান্নাতি হতে চাও, তাহলে তুমি যদি আগুন থেকে বাঁচতে চাও, ঈমানের কারণে তো কোনো না কোনো একদিন আগুন থেকে বেঁচে যাবে। কিন্তু প্রথম চান্সে যদি আগুনের টাচ ছাড়া আল্লাহ পাকের জান্নাতে যেতে চাও, তাহলে তোমার জন্য কিছু করণীয় আছে। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেছেন, ঈমান তোমার আছে, এখন তুমি নেক আমল করে যাও। রব্বুল আলামিন তিলাওয়াতকৃত আয়াতে কারিমাতে বললেন, ঈমানদার, তুমি তোমাকে আর তোমার পরিবারকে আগুন থেকে বাঁচাও। আমার পরিবার ঈমানদার হলেও কিছু টাইম আগুনে যেতে পারে। কখন? ঈমানদার কিন্তু জিনাকার, ঈমানদার কিন্তু চোর, ঈমানদার কিন্তু বাটপার, ঈমানদার কিন্তু চিটার, ঈমানদার কিন্তু মিথ্যাবাদী, ঈমানদার কিন্তু খুনি। কথা বলেন না কেন? ঈমানদার কিন্তু খুনি, ঈমানদার কিন্তু গুমকারী, ঈমানদার কিন্তু সন্ত্রাসী, ঈমানদার কিন্তু ডাকাত, ঈমানদার কিন্তু চরিত্রহীন। এই জাতীয় যদি থাকে, তাহলে ওই সমস্ত অপরাধের কারণে তাকে জাহান্নামে যেতে হবে। সেই জাহান্নাম থেকে মুক্ত করবার জন্য ঈমানদারদেরকে আল্লাহ পাক বললেন, তুমি তোমাকেও স্থায়ীভাবে জাহান্নাম থেকে মুক্ত করবার ফিকির করো, তোমার পরিবারকে স্থায়ীভাবে জাহান্নাম থেকে মুক্ত করবার ফিকির করো। মুক্ত করবার ফিকির কি? ঈমান তো তোমার আছেই, এজন্যই তোমাকে ঈমানদার বলেছি। এই ঈমান যেন ভেঙে না যায় সেই চেষ্টা তোমাকে করতে হবে, নজরদারি রাখতে হবে, কোন অবস্থাতেই আমার ঈমান যেন ভেঙে না যায়। 2 নাম্বার, তুমি তোমার আর তোমার ফ্যামিলিকে ইসলামের সাজে সাজাও। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টোটাল কাজটা যেন হয় শরীয়তের ইসলামী ডিজাইনে, তার চয়েসফুল পদ্ধতির মাধ্যমে। তাহলে তুমি তোমাকে নিরঙ্কুশ 100% মেয়াওয়াজিয়াদা জাহান্নাম থেকে মুক্ত করতে পারবে। আমি আপনাদেরকে সহজ একটা প্রশ্ন করি, একজন মানুষের 24 ঘন্টা জীবন ইসলামের সাথে সাজাইতে চাইলে কোন ভার্সিটি আর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে এই পদ্ধতি শেখা যাবে? হাতে গোলা কয়েকজন লোক বললেন। আপনাদের এই অঞ্চলে মনে হয় ওয়াজ কম হয়। হয় ওয়াজ হয় 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 বর্মি মাদ্রাসা কি অনেক দূরে এখান থেকে? কতটুকু? কয়েক 4-5 কিলো আশেপাশে মাদ্রাসা। এই মাদ্রাসা ছাড়া মাদ্রাসা নাই? আছে। তার মানে হলো দোকানের অভাব নাই, কিন্তু কাস্টমারের প্রচুর অভাব আছে। দোকানের অভাব কিন্তু কাস্টমারের প্রচুর অভাব। আপনার কথা বলেন, এরকম কথা কম বলার মতো শ্রোতা আমার জীবনে কম পাইছি, তার মধ্যে আপনারাও। এটা খারাপ না, সিরিয়াল নাম্বার আপনাদের অনেক উপরে আছে, কথা না বলার সিরিয়াল। আমি অহংকার করতেছি না, আমি যেই মসজিদে জুমার নামাজ পড়াই সেই মসজিদের মুসল্লি হলো 12,000। ঢাকা বনশ্রী রামপুরা সেন্ট্রাল মসজিদ আইডিয়ালের সাথে
শুক্রবারের দিন ঠঙ্গা দিলে টাকা আসে 1.5 লাখের উপরে প্রতি জুমাবারে। 1,40,000, 45, 48, 50, 56, 58 নরমালি। রমজানে তো অনেক বেশি আছে। কি পরিমাণে মুসল্লি! আমার মুসল্লিরা প্রতি সপ্তাহে বয়ান শোনার পরেও যেই পরিমাণে অ্যাক্টিভ থাকে, আপনাদের ভিতরে তার 500 ভাগের এক ভাগও দেখতেছি। এই জন্য বললাম আপনারাও অনেক আগানো, তবে ভালো দিকে না। আল্লাহ তাআলা আপনাদেরকে বয়ান শোনারও একটা পদ্ধতি আছে, বয়ান করারও একটা সিস্টেম আছে। আমি পুরা টাইম কথা বলার মধ্যে একটা শব্দ অশালীন ব্যবহার করছি, ভঙ্গিমা টঙ্গিমা দেখাইছি, কথা বলেন না, একটা অহেতুক কথা বলছি, আল্লাহ আমার হেফাজত করছে। আল্লাহ আপনাদেরকেও হেফাজত করুন। আমরা আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, অহেতুক কথা, অমূলক কথা আমরা বলতে আসি নাই। আমরা আসছি হলো আপনাদের সিনা, আপনাদের কলবে কোরআনের গুরুত্বপূর্ণ একটা সাবজেক্টকে ঢুকায় দেওয়ার জন্য, যেই আলোতে জীবন চললে সোজা জান্নাতে যেতে পারবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, তাহলে আমি যে কথাটা বললাম, আল্লাহ যে অর্ডার করলেন, ও ঈমানদার, তুমি তোমাকে তোমার পরিবারকে আগুন থেকে বাঁচাও। ঈমানের কারণে তো কোনো না কোনো একদিন আগুন থেকে বাঁচবই। রপ্তানি কোনটা চাইতেছেন? প্রথম চান্সেই যাতে করে জান্নাতে যেতে পারো সেই ব্যবস্থা করো। তো প্রথম চান্সে জান্নাতে যাব কেমনে? কোরআন শরীফের আয়াতে আল্লাহ তাআলা বলেন, ঈমান আছে তো এখন নেক আমল করো। আমি জিজ্ঞাসা করতে চাই, সেই নেক আমলের প্রশিক্ষণ, তালিম, তারবিয়ত কোথায় হয়? মাদ্রাসায়। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এখানে একটা ছোট্ট মাদ্রাসা, বাপ ছেলে দুইজনে মিলে এলাকার মানুষের প্রত্যেকটা ফ্যামিলির সদস্যকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করবার এটা একটা কোচিং সেন্টার খুলেছে। আগুন থেকে যাতে বাঁচতে পারে, কথায় যাতে অশ্লীল শব্দ ব্যবহার না হয়, আচরণ যেন অশালীন না হয়, নামাজের আজানের সাথে সাথে মসজিদে এসে নামাজটা যাতে সুন্দর হয়, রোজা রাখবে, রোজার যাতে 100% মজুরি পাওয়া যায়। সব রোজাদারের এক মজুরি। যত মানুষ বাংলাদেশে কাজ করে দৈনিক হাজিরা, সবার এক রকমের টাকা পায়। কারো দৈনিক হাজিরা 500 টাকা, কারো দৈনিক হাজিরা 50,000 টাকা, আছে না নাই? কারো দৈনিক হাজিরা 500, কারো দৈনিক হাজিরা 50,000। 15 লাখ টাকা, 30 লাখ টাকা বেতন অহরহ মানুষের আছে। অহরহ মানুষের 1 কোটি টাকা বেতনের লোক আছে। 1 কোটি টাকা হলে দৈনিক হাজিরা কয় টাকা হয়? তো একই মানুষ, একজন কাজ করতেছে 500 টাকা, আর একজন কাজ করতেছে 5 লাখ টাকা। কথার কথা বলতেছি, 50,000 টাকা। কেন? কাজের গুণ আর মান যেমন, মজুরিটাও তেমন। जितने तुम्हारा कुर्बानी उतने खुदा की मेहरबानी, जितने तुम्हारा कुर्बानी उतने खुदा की मेहरबानी, फिर तू है लज्जत रूहानी कुर्ब का शरबत कुबानी। বাংলা একটা ছোট কথা আছে, যত গুড় তত, আপনাদের অঞ্চলে বলে নাকি, যত গুড় তত মিঠা। আমার আপনার সারা জীবনের সেজদার নামাজ দিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের নামাজের 1 রাকাত সমান হবে না। কথা বলেন না কেন ভাইজান? ভুল তথ্য দিলাম। আমার আপনার 80 বছরের টোটাল নামাজ মিলাইলে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুর একটা সেজদার সমান দাম। এখানে যে কোচিং সেন্টার খোলা হয়েছে, এটার টার্গেটই হলো আবু বকর সিদ্দিক, সিদ্দিকি মার্কা সেজদা কেমনে তৈরি হবে সেই মিশনে, ফারুকি সেজদা কেমনে হবে, নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেজদার মতো সেজদা বানানোর প্রশিক্ষণ এখানে দেওয়া হয়। রোজাটা যাতে মুহাম্মাদি সিয়াম হয়, নামাজ যাতে মুহাম্মাদি সালাত হয়, তিলাওয়াত যাতে মুহাম্মাদি তিলাওয়াত হয়, তাহাজ্জুদ যাতে মুহাম্মাদি তাহাজ্জুদ হয়, কমপক্ষে সিদ্দিকি ফারুকি তাহাজ্জুদ যেন হয়ে যায়। এটার কোচিং সেন্টার এখানে। আর একেবারে এক শব্দে বলি, রব যে অর্ডার করেছেন তুমি এবং তোমার পরিবারকে আগুন থেকে বাঁচাও, সেই মিশনটাই হলো এই জায়গা।
এখানে ওইটাই শিখিয়ে দেওয়া হয় কি করে আমি এবং আমার পরিবার পরপারে জাহান্নামের আগুন থেকে বেঁচে যাব। বলুন তো দেখি, এই কাজটা সুন্নত, নফল, মুস্তাহাব না ফরজ? যে রব আমাকে নামাজ পড়তে বললেন, ওই রবই আমাকে বললেন তুমি তোমাকে আর তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই জন্য ওই অর্ডার যার, এই অর্ডারও তার। নামাজ যেমন ফরজ, নিজেকে এবং পরিবারকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করবার জন্য হাত্তাল মাকদুর চেষ্টা করাও ফরজ। এই ফরজ দায়িত্ব পালনের জন্যই এই মাদ্রাসা। ফরজ দায়িত্ব পালন করার জন্য মসজিদ বানাইতে হয়। কথা বলেন না কেন? মসজিদের গুরুত্ব বাংলাদেশের মানুষের ভিতরে কম না বেশি? মাদ্রাসা দুই চোখে দেখতে পারে না, সেও কিন্তু মসজিদের ব্যাপারে কথা বলার কোনো সাহস রাখে না। মুহতারাম হাজিরিন, কেন? এটা ফরজ সালাত। মুহতারাম, ভালো করে মনে রাখবেন, যে সমস্ত লোকেরা মাদ্রাসা দেখতে পারে না, মসজিদ করতে চায়, ওদের চিকিৎসা পাবনায় হওয়া দরকার। কেন? কারণ হলো মেডিকেল কলেজ ছাড়া কোনো হাসপাতাল চলতে পারে? ডাক্তার তৈরি হয় কোথায়? মেডিকেল কলেজে। উন্নত হাসপাতাল তৈরি করলেন আর মেডিকেল কলেজ বন্ধ করে দিলেন, তাহলে কি ওই হাসপাতালে সিগাল আর কুকুরে যায় চিকিৎসা দিবে? গরু আর ছাগল যায় ওখানে ট্রিটমেন্ট করবে? মুহতারাম হাজরাত, ইঞ্জিনিয়ার যায় ওখানে চিকিৎসা দিবে? ইঞ্জিনিয়ার কি চিকিৎসা দেয়? ইঞ্জিনিয়ার চিকিৎসা দেয় হলো বিল্ডিং এর ছাদের ওয়ালে, কোথায় ভেঙে পড়তেছে ওখানে কি লাগাইলে ঠিক হয়ে যাবে, এটা ইঞ্জিনিয়ার দিতে পারে। মানুষের শরীরের পচন ধরছে, কি লাগাইলে পচা সেরে যাবে, এটা ডাক্তার জানে।